রাসূল বলছেন খোদার কসম করে বলি, কসম সেই সত্তার যার কবজায় কুদরতে মুহাম্মাদের জান রয়েছে, সে ব্যক্তি মুসলমান নয়, সে ব্যক্তি সঠিক অর্থে মুমিন নয়, যেটা সে ভালো কাজ নিজের জন্য পছন্দ করে অথচ মুসলিম ভাইয়ের জন্য সেই পরামর্শ না দিয়ে খারাপ পরামর্শ দিয়ে থাকে। মুমিন মুমিনের উপরে হক, যেটা করতেই হবে। কি কি? যদি কোনো মুসলমান আপনাকে সালাম দেয়, রদ্দুস সালাম, সালামের জবাব দিতে হবে, কৃপণতা করলে হবে না। তারপরে রোগী দেখতে যাওয়া, মুসলমান ভাই রোগে পড়লে দেখতে যাওয়া। তারপরে ভাই ইন্তেকাল করলে জানাজায় হাজির হওয়া। মুসলিম ভাই দাওয়াত করলে তার দাওয়াত অস্বীকার না করা, দাওয়াত কবুল করা। আর যদি ও হাঁচি দেয়, হিস করে হেঁচে ওঠে, তো ওর হাঁচিতে ও যখন বলবে আলহামদুলিল্লাহ, আপনাকে উত্তর দিতে হবে ইয়ারহামুকুমুল্লাহ বা ইয়ারহামুকাল্লাহ। তারপরে যদি কোনো মুমিন ভাই পরামর্শ চায়, অ্যাডভাইস চায়, ওপিনিয়ন চায়, তো নির্দ্বিধাতে ওকে পরামর্শ দিতে হবে। এই 6টা হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুমিন আর এক মুমিনের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, রাসূলের তরফ থেকে চাপিয়েছেন। আমাদের সমাজে আমরা কৃপণ হয়ে গিয়েছি, আমাদের সিনাগুলো ছোট হয়ে গিয়েছে, আমাদের দিলের মধ্যে জায়গা নেই, শুধু হাসাদ আর হাসাদ, জ্বলন আর জ্বলন, ঝগড়া আর ঝগড়া, মারপিট আর মারপিট, কৃপণতা আর কৃপণতা। আজকের আলোচনাতে আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার চরিত্র কিছুটা তুলে ধরা। ওয়াহ সুবহানাল্লাহ, খুব দরকার। তিনি কি চেয়েছেন আমাদের কাছে, আমাদের জন্য তার উপদেশ কি ছিল, তার আদেশ কি ছিল, তার নিষেধ কি ছিল, এ সম্পর্কে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম 29 নম্বর পারা সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আর নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে দাঁড়িয়ে রয়েছো। আরবি গ্রামার অনুযায়ী এক হলো ফি, ফি মানে মধ্যে, মিন মানে থেকে, ইলা মানে পর্যন্ত, আলা মানে উপরে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে বলছেন, মাহবুব নিশ্চয় তুমি লা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের উপরে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ তোমার পা যেখানে পড়ে যায় সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম চরিত্রের দরওয়াজাকে খুলে দিয়ে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 4 সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাহবুব আর যদি তুমি কঠিন হৃদয় সম্পন্ন এবং কঠোর স্বভাবের হতে, তাহলে তোমার আশপাশ থেকে মক্কাবাসী মানুষরা দূরে সরে যেত, কেউ তোমার কাছে থাকতো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর বা নিষ্ঠুর স্বভাবের তিনি ছিলেন না, তিনি ছিলেন কোমল হৃদয়, নরম অন্তরের, সফট হার্ট ছিল তার। এবার আসুন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। এই হাদিস মুসনাদ আহমদ বিন হাম্বলের 25302, আবু ইয়ালা 4862 নম্বর হাদিসে লিখছেন, সাআলতু আয়েশা, আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতু ফাআখবিরিনি আন খুলুক রাসূলিল্লাহ, মুমিনদের মাতা হযরতে আয়েশা, আপনি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের পরিচয় আমাদেরকে দিন। রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিলেন? হযরতে আয়েশা উত্তর দিচ্ছেন, ক্বালাত কানা খুলুকুহু আল কুরআন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি দেখতে চাও তো এক হাতে কোরআনকে খুলে নাও আর একদিকে মুস্তাফার চেহারার দিকে তাকাও। কোরআন যেমন যেমন বলেছে মুস্তাফা তেমন তেমন করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের অপর নাম হলো আল কোরআন। এইবার মুসনাদ আহমদ বিন হাম্বল, মাজমাউজ যাবায়েদ এবং হাকিম মুস্তাদরাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা হুসনাল আখলাক ওয়া সালিহাল আখলাক ওয়া মাকারিমাল আখলাক। আমি রাসূল দুনিয়াতে প্রেরিত হয়েছি উত্তম আদর্শ, নেক আদর্শ, সুন্দর চরিত্রের পূর্ণতা করার জন্য। ওয়া সুবহানাল্লাহ। উত্তম আদর্শ, নেক আদর্শ এবং সুন্দর চরিত্রের পূর্ণতা দান করার জন্য আমি রাসূল দুনিয়াতে এসেছি। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই তিনটে কাজের জন্য। এবার আসুন, ये हदीस बुखारी मुस्लिमेर मुत्तफक अलैहि हदीस। बुखारी हदीस नंबर 3559, मुस्लिम शरीफेर हदीस नंबर 2321। लम यकुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फाहिशन वला मुतफहिशन कान यक़ूलु इन्न मिन खियारिकुम আহসানুকুম আখলাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষা, অসৎ আচরণের অধিকারী ছিলেন না। তিনি কোন সময়ের জন্য অশ্লীল ভাষা বলতেন না এবং কোন অসৎ আচরণ তিনি করতেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার নৈতিকতা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যার নৈতিকতা সবচেয়ে উত্তম। আবার আসুন, সিহাহ তিরমিজি শরীফের হাদিস, قال ان من احبكم الي واقربكم مني يوم القيامه। কিয়ামতের দিনে তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার সবচেয়ে কাছে হবে এবং সবচেয়ে প্রিয় হবে যে ব্যক্তির চরিত্র সবচেয়ে উত্তম হবে। সিহাহ তিরমিজির হাদিস। আবার আসুন, তিরমিজির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিন, একজন সম্পূর্ণ মুমিন সেই ব্যক্তি ঈমানান, ঈমানের দিক দিয়ে যার চরিত্র উত্তম হবে এবং বাড়ির স্ত্রীর কাছে তার খবর নিলে স্ত্রী তাকে ভালো স্বামী বলে ভোট দিবে, সে হলো আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে ভোট পাওয়া তো সহজ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে উত্তম মানুষ সেই যে তার স্ত্রীর কাছে প্রিয় এবং স্ত্রী তাকে ভালো বলে জানে যে হ্যাঁ ওর চরিত্র ভালো, ওর ক্যারেক্টার ভালো, ওর বিহেভিয়ার ভালো, ওর চলাফেরা ভালো, ওর ওঠা বসা ভালো, ওর সবকিছুই আমার কাছে ভালো, আমি ওর উপরে সন্তুষ্ট রয়েছি। স্ত্রী যার হয়ে সাক্ষ্য দিবে তো দুনিয়াতে জানতে হবে যে হ্যাঁ ও হাকিকতে ভালোই রয়েছে। ওখান থেকে ভোট পাওয়া খুব মুশকিল হয়। বাইরের পীর বাড়িতে গিয়ে পর্যন্ত ভোট পায় না, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে ভোট গ্রহণ করতে বলেছেন। এইবার যে হাদিস পেশ করছি, স্টেটমেন্ট দিচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। জানি না আমার আপনার বাড়িতে গিয়ে খোঁজ নিলে রেজাল্ট কেমন হবে, কিন্তু জগৎগুরু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফার্স্ট স্টেটমেন্ট আমি পেশ করব তার আপন স্ত্রী হযরত খাদিজাতুল কুবরার জবান। স্ত্রী যদি কাউকে বলে যে হ্যাঁ ও ভালো, তাহলে আলহামদুলিল্লাহ ও ভালো। তা শুন, এই হাদিস বুখারীর হাদিস। হযরত খাদিজাতুল কুবরা লিখছেন, ইন্নাকা লা তাসিলুর রাহম ওয়া তাসদিকুল হাদিস ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরি আদ-দাঈফ ওয়া তুঈনু আলা নওয়াবিল হক। কে? হযরত খাদিজাতুল কুবরা, সেই যুগের সবচেয়ে বড় ধনী রমণী, যার ধন সম্পদের দিকে তাকিয়ে বড় বড় জমিদার, বড় বড় রাজা বাদশারা ঝুঁকে পড়েছিল বিবাহের প্রস্তাব নিয়ে। দুনিয়াবাসী মানুষ দলে দলে খাদিজার দিকে যাচ্ছিল, আর খাদিজা ধন সম্পদকে নিয়ে মুস্তাফার কদমে হাজির হয়েছে।
দুনিয়ার বড় বড় বাদশারা খাদিজা কবুল করো আমাকে, খাদিজা কবুল করো আমাকে, আর খাদিজা এসে পড়েছিল মুস্তাফা তুমি কবুল করো আমাকে। হযরত খাদিজা কি লিখছেন, কি বলছেন? আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন নবী, আপনি আত্মীয়তার বন্ধন সুন্দর করে জুড়ে রাখতে পারেন, সত্য কথা সব সময় বলেন, অনাথ অক্ষমদের বোঝা বহন করেন, আর মেহমানদের মেহমানদারি করেন, হকের পথে আগত যাবতীয় বিপদে আপনি সাহায্যের হাত বাড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই পাঁচটা উক্তি পেশ করেছেন যে আপনি আত্মীয়তার বন্ধন কিভাবে জুড়ে রাখতে হয় এই কালা আপনিই জানেন, সত্য কথা সব সময় আপনি বলেন, অনাথ অক্ষমদের বোঝা আপনি বহন করেন, আর মেহমানদের মেহমানদারি করান, আর হক পথে আগত যাবতীয় বিপদে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। পাঁচটা স্টেটমেন্ট দিয়েছেন। এইবার আসলে হাদিস পেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটা দল গিয়েছে পারস্যে, হাবশাতে। হাবশার বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করছে, মা হাযাদ দ্বীন, এই তোমাদের দ্বীন কি গো, কিসের দিনে তোমরা পাগল হলে? রাসূলের সাহাবীকে জিজ্ঞাসা করছে যে তোমাদের দ্বীন কি? ক্বালু আইয়ুহাল মালিক কুননা কওমান আহলা জাহিলিয়াহ না'বুদুল আসনাম ওয়া না'কুলুল মাইতাতা ওয়া না'তিল ফাওয়াহিশা ওয়া নাকতাউল আরহাম ওয়া নাসিআল জাওয়ার ওয়া ইয়াকুলুল কবি মিন্না আদ-দাঈফা فكنا على ذلك فبعث الله إلينا نبيا من أنفسنا نعرف وفاه وصدقه وأمانته। রাসূলের সাহাবী বলছেন, হে বাদশা, আমরা জাহেল যুগের মানুষ ছিলাম, নিজেরাও অজ্ঞ মূর্খ ছিলাম। ওয়া না'বুদুল আসনাম, আমরা ঠাকুর পূজাতে মগ্ন ছিলাম। ওয়া নাকুলুল মাইতাতা, মরা জিনিসকে আমরা ভক্ষণ করতাম। ওয়া নাতিল ফাওয়াহিশা, জিনা ব্যভিচার ঝুট মিথ্যা এর সঙ্গে আমরা জড়িত ছিলাম, ডুবেছিলাম। ওয়া নাকতাউল আরহাম, ছোট অবস্থায় মেয়েদেরকে আমরা হত্যা করে দিতাম। পড়শির সঙ্গে খারাপ আচরণ করতাম। আমাদের মধ্যে ধনীরা গরিবদেরকে লুট করে খেয়ে ফেলতো। আমরা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত ছিলাম। ফাবাসাল্লাহু ইলাইনা নাবিয়ান, এমত অবস্থায়, এই দুর্দশাপূর্ণ অবস্থায় আল্লাহ পাক আমাদের কাছে একজন নবী পাঠিয়েছেন। আমরা তাকে খুব চিনি, তার আচার, তার ব্যবহার, তার আমানতে খেয়ানত না করা। তিনি আমাদের ডাকলেন, ফাদাআনা ইলা আন না'বুদাল্লাহ ওয়াহদাহু, তিনি আমাদের দাওয়াত দিলেন আমরা যেন এক খোদার নিমিত্তে সিজদা করি, আল্লাহ ছাড়া কাউকে উপাসনার যোগ্য মনে না করি। ওয়া আমারানা, এবং তিনি আমাদের হুকুম দিয়েছেন। এইবার শুনুন স্টেটমেন্ট, কি হুকুম দিয়েছেন? বিসিদকিল হাদিস ওয়া আদাইল আমানাহ ওয়া সিলাতির রাহম ওয়া হুসনুল জাওয়ার ওয়াল কাফফু আলাল মাহারিম ওয়া নাহানা আনিল ফাওয়াহিশ وقول الزور وأكل المال اليتيم وقذف المحسنة وأن نعبد الله وحده ولا نشرك به شيئا وأمرنا بالصلاة والزكاة والصيام। লম্বা চওড়া হাদিস। কি বলছেন? আমাদেরকে তিনি হুকুম দিয়েছেন সব সময় সর্ব অবস্থায় সত্য কথা বলার, আমানতে খেয়ানত না করার, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, আত্মীয়তার বন্ধন বেঁধে রাখা, এবং গরিব ফকির মিসকিন যাদের দুরবস্থা তাদের মাথার উপরে হাত রাখা, এবং চুরি ছিনতাই ব্যভিচার জেনা থেকে দূরে সরে আসা, লোকের সঙ্গে ভালো কথা বলা, ইতিমদের মাল না খাওয়া, আর পবিত্র রমণীদের উপরে তোহমত না লাগানো।
সমাজে কোনো পবিত্র রমণী থাকলে তার দিকে ব্যভিচার বা অন্য কোনো খারাপ কাজের অভিযোগ না আনা। ওয়া আন না'বুদাল্লাহ, এবং আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলেছেন, এবং আমাদেরকে বলেছেন আমরা রোজা রাখি, যাকাত দিই এবং আমরা নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভ্যালু বয়ান করেছেন, মানুষের মোরালিটিকে বয়ান করেছেন। এটাই হচ্ছে বিউটি অফ হিউম্যানিটি, এটাই হচ্ছে মানবতার সৌন্দর্যতা, এটাই হলো বিউটি অফ ইসলাম, এটাই হলো ইসলামের সৌন্দর্যতা। মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, আরাধনা, উপাসনা করার আগে 10টা ভালো কাজের আদেশ করেছেন। মিথ্যা না বলা, চুরি না করা, ব্যভিচার না করা, প্রতিবেশীর সঙ্গে সুস্থ ব্যবহার করা, আত্মীয়তার বন্ধনকে জুড়ে রাখা, পবিত্র মহিলা রমণীদের দিকে আঙ্গুল না তোলা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তাবলীগ পরে করেছেন। দুনিয়াবাসী মানুষকে আগে কমপ্লিট হিউম্যান বিং হিসাবে, একজন মানুষ হিসাবে তৈরি করার প্রচেষ্টা তিনি জারি আগে করেছেন। ওয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন বহুত খুব একটা ঘটনা শোনাই। একজন কাফের নন মুসলিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে, রাত কাটাবে, বিদেশি মেহমান, থাকার জায়গা নেই। রাসূল ওকে রেখে দিয়েছেন নিজের দফতরে। কাফেরকে, দুশমনকে, শত্রুকে, বন্ধু নয় শত্রু, রাসূল নিজে হাতে বকরির দুধ দহন করে ওকে পান করিয়েছেন। বাহ, সুবহানাল্লাহ। একটা বকরির দুধ হলো, কাফেরের পেট ভরেনি। দ্বিতীয় বকরির দুধ পান হলো, পেট ভরেনি। তৃতীয় বকরির দুধ হলো, পেট ভরেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বকরির দুধ নিজে হাতে দহন করে পান করিয়েছেন কাফেরকে। যখন রাসূল ফজরের সময় সকালে মসজিদে হাজির হয়েছেন, এদিকে সকালবেলা সূর্য উদয় হচ্ছে, ওদিকে সঙ্গে সঙ্গে কাফেরের ঈমানের সূর্য উদয় হচ্ছে। ওয়া সুবহানাল্লাহ। এদিকে আকাশের সূর্য পূর্ব গগন থেকে উঠছিল, আর মুস্তাফা কারীমের ব্যবহারে কাফেরের কুফরির অন্ধকার থেকে ঈমানের সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে। ওয়া সুবহানাল্লাহ। দিনের আলো যখন এই ফুটলো, ওই কাফের মুস্তাফা কারীমের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। ওয়া সুবহানাল্লাহ। এইবার রাসূল সকালে নাস্তার জন্য একটা বকরির দুধ দহন করে পান করিয়ে দিয়েছেন। দ্বিতীয় বকরিতে হাত লাগিয়েছেন, মানা করতে, হুজুর আর লাগবে না, পেট ভরে গিয়েছে। রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ, কুফরির অবস্থায় সাতটা ভেড়া, দুম্বা এবং ছাগলের দুধে পেট ভরে না, কিন্তু ঈমান আনার পরে ঈমানি নূর আল্লাহ পাক তার অন্তরে, তার পেটে এমন দিয়ে দেয়, যার রাতে 7টাতে পেট ভরেনি, সকালে একটাতে তার পেট ভরে গেছে। ইমানদারি ভাবে যুবকরা বলো, আপনারা বলুন, সারা রাত তো রাসূল এশার নামাজ পড়িয়ে দিয়ে নিজের বাড়িতে আরাম করছিলেন, কাফের অন্য জায়গায় ছিল, রেস্ট রুমে ছিল। রাসূল কোনো তাবলীগ করেন নাই, কালমা পড়ো বলেন নাই, কোনো আর্গুমেন্টে আসেন নাই, যুক্তি তর্ক দিয়ে রাসূল দ্বীনের দিকে দাওয়াত দেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহেভিয়ার, তার চরিত্র, তার আচরণ, এবং তিনি যে একজন কমপ্লিট হিউম্যান বিং ছিলেন, একজন স্বয়ং সম্পন্ন মানুষ ছিলেন, মনুষ্যত্বে তিনি 100 ছিলেন। তার এই চরিত্রকে দেখে মক্কার কাফের বিনা তাবলীগে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো চরিত্র। ইসলাম আমাদের সবচেয়ে প্রথম মানবতার দাওয়াত দেয়, এটাই হচ্ছে সিরাতে নবী। এইবার আসলে একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস 5997। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসানা। রাসূলের দরবারে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। রাসূল ইমামে হাসানকে চুম্বন করেছেন। ওইখানে একটা লোক ছিল বসে, ও বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি আশারাতা মিনাল ওয়ালাদ, আমার কাছে 1 নয় 2 নয়
আমি 10 সন্তানের বাপ, আমার 10টা औलाद রয়েছে, কিন্তু আমি জীবনে কোনোদিন আমার একটা বাচ্চাকে আমি চুম্বন করিনি। রাসূল বলছেন মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দুনিয়াতে দয়া করবে না ও খোদার কাছ থেকে দয়া পাবে না। যে দয়া করবে না ও আল্লাহর কাছে দয়া পাবে না। আসুন আবার দ্বিতীয় হাদিস, তিরমিজির হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস। রাসূল বলছেন লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কে ইয়া রাসূলুল্লাহ? মান লাম ইউআক্কিরিল কাবীরা ওয়া ইয়ারহাম আস-সাগীরা ওয়া ইয়া'মুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। কে ইয়া রাসূলুল্লাহ? যে ইসলামের অন্তর্ভুক্ত নয়, ও যে বড়দের সম্মান করতে জানে না, আর ছোটদের স্নেহ করতে জানে না, আর ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ জানে না। আল্লাহু আকবার। আল্লাহ বহুত এই হাদিসগুলো অন্তরের ডায়েরিতে নোট করুন, আর আগামী কাল থেকে এইগুলোর উপরে আমল করুন। এখন আমাদের সমাজে এইগুলোই দরকার। অবশ্যই জজবার ওয়াজ অনেক হয়েছে, বহুত নারা লাগা হয়েছে। নিজেদের মধ্যে যে পরিবর্তন না আনতে পারি, সারা রাত বসে থেকে বেকার বেকার। শুনুন এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই হাদিস বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাঈ, তিরমিজি, মুসনাদ আহমদ হাদিস। ওয়াল্লাযী নাফসী বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র। রাসূল বলছেন, খোদার কসম করে বলি, কসম সেই সত্তার যার কবজায় কুদরতে মুহাম্মাদের জান রয়েছে, সে ব্যক্তি মুসলমান নয়, সে ব্যক্তি সঠিক অর্থে মুমিন নয়, যেটা সে ভালো কাজ নিজের জন্য পছন্দ করে, অথচ মুসলিম ভাইয়ের জন্য সেই পরামর্শ না দিয়ে খারাপ পরামর্শ দিয়ে থাকে। বলুন এই লোক সমাজে আছে না নেই? ভরি ভরি ভর্তি এই লোক। ও নিজে লাভবান হচ্ছে, কিন্তু বিজনেসের জন্য, পরামর্শের জন্য, ছেলে মেয়ের এডুকেশনের জন্য কোন ভালো বড় লোকের কাছে যান পরামর্শ নিতে, ও ভালো ভেবে যে স্কুলে ওর ছেলে মেয়েকে পড়াচ্ছে, ঠিক তার উল্টো স্কুলের অ্যাড্রেস আপনাকে বলবে। একদম ওই স্কুলে যেতেই দেবে না আপনাকে। আপনি যাব বললে ও আপনাকে বলবে ওই স্কুলে যেও না গো, অনেক টাকা লাগে, তোমরা এখানে প্রাইমারি স্কুলে পড়াও না, আমার ছেলে ইংলিশ মিডিয়াম পড়ছে, পড়ো। খবরদার। রাসূল বলছেন এই চরিত্রের মানুষগুলো সঠিক অর্থে মুমিন নয়। চলুন আরেকটু আগে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি বলছেন? ইন্নার রাজুলা লা ইয়াকুনু মুমিনান হাত্তা ইয়াকুনা কলবুহু সাওয়া ওয়া ইয়াকুনু লিসানুহু মা'a কলবিহি সাওয়াআন ওয়া লা ইউখালিফ কওলুহু আমালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সেই লোকটা সঠিক অর্থে মুমিন নয়, সঠিক অর্থে মুসলমান নয়। কে ইয়া রাসূলুল্লাহ? যে লোকটার মুখ আর মন, মন আর মুখ দুটো এক নয়। এ লোক সমাজে আছে না নেই? মুখে এক কথা বলে, মনে অন্য প্ল্যান করে, মনে অন্য প্ল্যান করে, মুখে অন্য কথা বলে। রাসূল বলেছেন এ সঠিক অর্থে মুমিন নয়। আমরা যে নামাজ শুরু করার আগে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা করি না, মৌখিক নিয়াত, এই হাদিসটা বেশে আমরা পেশ করে থাকি। ঠিক আছে, যে ব্যক্তির মন মুখ মন দুটো এক হবে, ও লোকটা খাঁটি মুমিন। তো আমরা আন্তরিক নিয়ত নিয়ে তো বাড়ি থেকে বের হচ্ছি, যে আমরা জুমার নামাজ আদায় করতে যাচ্ছি, তারপরে মুসাল্লায় দাঁড়ানোর সময় মুখ দিয়ে উচ্চারণ করে নাও, তাহলে অন্তরের কথাটা মুখ দিয়ে প্রকাশ হয়ে যাক, আর মুখের কথাটা অন্তর দিয়ে প্রমাণ হয়ে যাক, তাহলে মৌখিক নিয়তটা তোমাদের সঠিক হবে। চলুন একটু আগে যাই। এইবার عن ابي هريره এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, ان رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم خمس। অন্য হাদিসে আছে সিত্তুন। একজন মুমিন, মুমিনের উপরে, মুসলমানের উপরে হক রয়েছে 5টা। এতে আলেম, হাফেজ, কারি, পীর, মুরিদ সব এক ক্যাটাগরি। আপনার উপরে আমার যতটা হক, আমার উপরে আপনার ততটা হক। কটা? কোন হাদিসে আছে 5টা, কোন হাদিসে আছে 6টা। কি আছে? রাদ্দুস সালাম,
ইয়াদাতুল মারিজ, ইত্তিবাউল জানায়েজ, ইজাবাতুদ দাওয়া। তারপরে শুনেন এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা দিয়েছেন, সহিহ মুসলিমের riwayate 6টা রয়েছে। মুমিন মুমিনের উপরে হক, যেটা করতেই হবে। কি কি? যদি কোনো মুসলমান আপনাকে সালাম দেয়, রাদ্দুস সালাম, সালামের জবাব দিতে হবে, কৃপণতা করলে হবে না। তারপরে রোগী দেখতে যাওয়া, মুসলমান ভাই রোগে পড়লে দেখতে যাওয়া। তারপরে ভাই ইন্তেকাল করলে জানাজায় হাজির হওয়া। মুসলিম ভাই দাওয়াত করলে তার দাওয়াত অস্বীকার না করা, দাওয়াত কবুল করা। আর যদি ও হাঁচি দেয়, হিস করে হেঁচে ওঠে, তো ওর হাঁচিতে ও যখন বলবে আলহামদুলিল্লাহ, আপনাকে উত্তর দিতে হবে ইয়ারহামুকুমুল্লাহ বা ইয়ারহামুকাল্লাহ। তারপরে যদি কোনো মুমিন ভাই পরামর্শ চায়, অ্যাডভাইস চায়, ওপিনিয়ন চায়, তো নির্দ্বিধাতে ওকে পরামর্শ দিতে হবে। এই 6টা হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুমিন আর এক মুমিনের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, রাসূলের তরফ থেকে চাপিয়েছেন। আমাদের সমাজে আমরা কৃপণ হয়ে গিয়েছি, আমাদের সিনাগুলো ছোট হয়ে গিয়েছে, আমাদের দিলের মধ্যে জায়গা নেই, শুধু হাসাদ আর হাসাদ, জ্বলন আর জ্বলন, ঝগড়া আর ঝগড়া, মারপিট আর মারপিট, কৃপণতা আর কৃপণতা। খবরদার, আমার রাসূল দিলদার ছিলেন, রাসূলের উম্মতিরাও দিলদার রয়েছে। দিল খুলে, মন খুলে দোয়া করতে হবে, সালামের জবাব দিতে হবে, অসুস্থ হলে দেখতে যেতে হবে, মরে গেলে জানাজায় যেতে হবে, পরামর্শ চাইলে তাকে সঠিক যুক্তি দিতে হবে, এবং সে হাঁচি দিলে তার হাঁচির উত্তর দিতে হবে। জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত আজ আমাদের সমাজে পরিবর্তন করে, আমি চাই, জজবার ওয়াজ অনেক হয়েছে, সমাজে চেঞ্জিং আনতে হবে, পরিবর্তন আনতে হবে। এই হাদিসগুলোর উপর আমল করতে হবে। বাড়ি গিয়ে ভালো করে ঠান্ডা মেজাজে হাদিসগুলো শুনবেন আর একে অপরের সঙ্গে শেয়ার করবেন। এবার আসুন, ভালো বন্ধু, আমাদের সমাজে বন্ধুত্বের অভাব নেই। ছেলেরা এখন খুব বন্ধুত্ব, মেয়েরা খুব বন্ধুত্ব। আর বাংলা এক কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। হলো তো ভালো বন্ধু কে হবে? আবু ইয়ালা মাজমাউজ জাওয়ায়েদ ইবনে আবি দুনিয়া এই হাদিসকে রিওয়ায়াত করেছেন, নকল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আইয়ু জুলসাইনা খায়রুন, কোন বৈঠক উত্তম? রাসূলকে জিজ্ঞাসা হচ্ছে সরাসরি। রাসূল যদি আমাদের বন্ধুত্বের নিয়ম নীতি শিখিয়ে দেয়, এর চাইতে উত্তম কিছু হতে পারে? আমরা কাকে বন্ধু বানাবো, কার সোহবতে থাকবো, কার সংস্পর্শে থাকবো, রাসূল নিজে শিখিয়েছেন। কি বলছেন? মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, বন্ধু সেই হবে যার দেখলে খোদা স্মরণ হয়। বন্ধু সেই যাকে দেখলে খোদা ইয়াদ হবে। আর আমাদের সমাজে এখন বন্ধু দেখলে সিনেমা হল ইয়াদ হয়, বন্ধু দেখলে পার্ক ইয়াদ হয়, বন্ধু দেখলে মদ মাতাল আর ব্যভিচার আর চুরি আর ছিনতাই এগুলো ইয়াদ হয়। রাসূল শেখাচ্ছেন না, প্রকৃত বন্ধু সেই যাকে দেখলে খোদা স্মরণ হয়। তারপরে ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথাবার্তাতে, যার বক্তব্য শুনলে, যার সংস্পর্শে থাকলে, যার আলোচনা শুনলে, তোমার কাছে 4 কিলো ইলম থাকলে রাতের মধ্যে 6 কিলো ইলম হয়, জ্ঞান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। বন্ধু এমন হতে হবে। তারপরে ওয়া যাক্কারাকুমুল আখিরাহ আমালুহু, আর উত্তম বন্ধু সেই হবে যার চলা, যার ওঠা, যার বসা, যার ইঙ্গিত, যার খাওয়া, যার যাওয়া, যার নামাজ, যার ইবাদত, যার আরাধনা, যার উপাসনা দেখে আখিরাতের ভয় মনে আসবে আর কবরের খৌফ অন্তরে পয়দা হবে। সুবহানাল্লাহ। এই 3 ক্যাটাগরি যার মধ্যে পাবেন, এই যুবক, সেই তোমার প্রকৃত বন্ধু। অন্যথায় বন্ধুত্ব ছেড়ে দাও, ও বন্ধুত্বে কিছুই হবে না। বন্ধু এমন হবে যাকে দেখলে খোদা ইয়াদ আসবে। বন্ধুত্ব এমন হবে যার সঙ্গে আলোচনা করলে জ্ঞান বৃদ্ধি পাবে। বন্ধু এমন হবে যাকে দেখলে আখিরাতের স্মরণ আসবে। এবার আসুন,
একটা হাদিস দিচ্ছি, এই হাদিস তিরমিজি, দারমি, বাইহাকি, মাজমু'উজ যাওয়ায়েদের মধ্যে রিওয়ায়াত আসছে। আন ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس। কিয়ামতের দিনে আদমের সন্তানদের পা একটা ধাপ উঠবে না। দুনিয়াবাসী মানুষ কিয়ামতের দিনে পা তুলতে পারবে না, পা ভারী হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে। সুবহানাল্লাহ। প্রশ্নগুলো হাদিস থেকে বলবো, মনের উপরে হাত রাখো, সিনাতে হাত রেখে চিন্তা করো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের ঠিক আছে কিনা। কি কি? আন উমরিহি ফিমা আফনাহু, তাদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা হবে যে তারা বয়সটা কোথায় খরচ করেছে। তারপরে আন শাবাবিহি ফিমা আবলাহু, তাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই যৌবনকে তারা কোন কাজে লাগিয়েছিল। তারপরে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে কোন জায়গা থেকে উপার্জন করেছে। ওয়া ফিমা আনফাকাহু, আর এই ধন সম্পদ উপার্জনের পরে কোন রাস্তাতে তারা ব্যয় করেছে। মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটি, ইতিমখানা, এই সমস্ত ইসলামিক কাজে ধন সম্পদের একটা অংশ সব সময় দেওয়া দরকার। এই জন্য জীবনের কিছু টাকা পয়সা, কিছু অর্থ খারাপ কাজে ব্যয় হয়ে যায়, জানাতে হোক অজানাতে হোক, কমসে কম কিয়ামতের দিনে বলতে তো পারবো যে আল্লাহ, খারাপ কাজে যদি 1 লাখ টাকা আমার ব্যয় হয়, মাদ্রাসাতে আমি 10,000 টাকা দিয়েছিলাম, এই 10,000 কে 1 লাখ টাকার কাফারা করে নিয়ে, সেই জন্য করতে হয় এগুলো। তারপরে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, আর তুমি যেটা জলসা থেকে শিখেছিলে, জুমাতে হুজুরদের মুখ থেকে শিখেছিলে, তার উপরে আমল কি করেছিলে। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ আদমের আওলাদ দিতে না পারবে, কিয়ামতের দিনে তাদের একটা ধাপ উঁচু করার কোনো স্পর্ধা হবে না। যুবক, সুধর যাও, এখনো সময় আছে। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, এখন দুটো ছোট ছোট বিষয়ের উপরে 5-5 মিনিট করে আলোচনা করব। এসব বিষয় সুন্নিদের আকীদা মজবুত। সমস্যা বুড়োদের নিয়ে নয়, সমস্যা হচ্ছে আমার যুবকদের নিয়ে। ভয় লাগে যুবকদের, বুড়োগুলো ঠিক আছে, ওরা এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, স্ট্যান্ড বাই হয়ে রয়েছে, ওদের আর সন্নর নেই। সুন্নি তো সুন্নি, আহলে হাদিসের হবে না। কিন্তু আমার এই সমাজের যুবকরা ইউটিউব আর ফেসবুকের মুরিদ, এদের যা কিছু দরকার ওখান থেকেই শেখে। মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক আর আল্লামা গুগল, এই 3 পীরের মুরিদ হচ্ছে আমাদের সমাজের যুবক। সেই জন্য এদের নিয়ে খুব টেনশন। বাংলাদেশ থেকে বিভিন্ন ভিডিও ছাড়া হচ্ছে, আর আমার যুবকরা ফোন করে হয়রান করছে। দাবি করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ালের পিছনের খবর জানতেন না। এই কথা 2025 সালে বলা মূর্খামি ছাড়া কিছুই নয়। কিন্তু তবুও কোশ্চেন আসলে তার অ্যানসার করতেই হবে। ঠিক আছে, শুনেন, এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। আন ইবনে আব্বাস মাররা বি আলা কবরাইন, হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার সাথে হাঁটছিলেন দুটো কবরের মাঝখান দিয়ে। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবান, এই কবরে যারা দুজন শুয়ে আছে এদের উপরে এখন আযাব হচ্ছে। ওয়া মা ইউআযিবান মিন কাবীরিন, কোন বড় অপরাধের কারণে আযাব হচ্ছে না। কি কি? আম্মা আহাদুহুমা ফাকানা ইয়াসআ বিন নামিমা ওয়া আম্মাল আখার কানা লা ইস্তাতিরু মিন বাওলিহি।
এই দুইজন লোক কবরে শুয়ে আছে, এদের উপর আযাব হচ্ছে। হলো, এদের উপর কোনো বড় আযাব নয়। একজনের আযাব হচ্ছে কেন? ও চগলখুরি করত, চুগলি করত, আর দ্বিতীয় জন পেশাবের ছিটা থেকে বাঁচতো না। হলো, আচ্ছা, ওদের পাপটা কখন হয়েছিল? যখন জীবিত ছিল তখন, না কবরে গিয়ে পাপ করেছিল? যখন জীবিত ছিল তখন। আর আযাব হচ্ছে এখন, তো আযাবটা প্রেজেন্ট, বর্তমান। আর যে কারণে আযাব হচ্ছে, দুটো পাপ ছিল দুজনের, ওটা পাস্ট, যখন দুনিয়াতে ছিল সেই সময়ে। এইবার রাসূল কি বলছেন? এদের আযাব খুব বড় কারণে নয়, তো যাও খেজুর গাছের একটা ডাল নিয়ে এসো, ওই খেজুর গাছের ডাল দুটোকে চিরে এইটা একটা এটা একটা রেখে দিব, যতদিন পর্যন্ত গাছের ডালগুলো শুকাবে না, তাজা থাকবে, তরু তাজা থাকবে, ততদিন এই গাছের ডালের জিকিরে আল্লাহ পাক ওদের আযাবকে কমিয়ে দেবেন। দেখুন যুবকরা, শোনো হাদিস একটা, পয়েন্ট তিনটে। যে কারণে আযাব হচ্ছে, কারণ দুটো হচ্ছে পাস্ট, অতীতে হয়ে গিয়েছে, রাসূল ওটাও দেখছেন। বর্তমানে আযাব হচ্ছে, এটা প্রেজেন্ট, রাসূল এটাও দেখছেন বর্তমান অবস্থা। আর খেজুরের ডাল দিলে আগামী দিনে আযাব কমে যাবে, এটা ভবিষ্যৎ, মুস্তাফা সেটাও পর্যন্ত দেখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম নাম শুনেছেন না? নবী। তো হযরত ঈসা আলাইহিস সালাম বাচ্চাদের সঙ্গে খেলা করতেন, বাচ্চাদের সঙ্গে। তো বাচ্চার মায়েরা, বাচ্চার বাবারা খাবার কোন জায়গায় লুকিয়ে রাখলে ঈসা আলাইহিস সালাম ছেলেদের বলে দিতেন যে তোমাদের বাড়িতে খাবার অমুক আলমারির ভিতরে লুকানো আছে, কি খেয়ে নাও। একদিন সবাই এসে, হুজুর এই করেন কেন আপনি? তা বলছে, শুধু এটা শুনছো, উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম। আরে আমি খবর দিতে পারি যেটা তোমাদের বাড়িতে লুকানো থাকে সেটারও, আর আমি সেটাও জানি যেটা তোমরা আড়ালে খেয়ে আসো পেটের মধ্যে রয়েছে সেটাও। মুখ্যমন্ত্রীর শক্তি বেশি না প্রধানমন্ত্রীর? প্রধানমন্ত্রীর তো উদাহরণ ছাড়া বলছি, হযরত ঈসা আলাইহিস সালাম যদি পেটে থাকা খাবারের খবর দিতে পারে, তো ঈসার পয়গম্বর মুস্তাফা করিম কবরের পেটে থাকা শুয়ে থাকা মানুষের খবর কি দিতে পারবেন না? বেশক। এখনো লোক বলে রাসূল ওয়ালের পিছনের খবর জানেন না। হায় আফসোস। এবার নেন হাদিস, নেন এই হাদিস আবু দাউদের হাদিস, নিসাইর হাদিস। عن جابر بن عبد الله قال جئنا بسارق إلى النبي صلى الله عليه وسلم فقال اقتلوه। রাসূলের দরবারে একটা চোরকে নিয়ে আসা হলো, ধরে আমরা আনলাম চোরকে। ইসলামিক শরিয়াতে চোরের শাস্তি কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরাচুরনির হাত কাটতে হবে, এটা শরিয়াতের হুকুম। এই আইন ভারতে ৮ ঘন্টার জন্য চালু হয়ে গেলে সমস্ত নেতাদের হাত কেটে যাবে, একটা পার্টির নেতা বাঁচবে না। হ্যাঁ, একদম। আগে তো বলতাম ৯৯% নেতা, এখন দেখছি 100%, 1% বাঁচানোর জায়গা নেই। যদি কোনোদিন চোর চুরনির হাত কেটে যাও, এই আইন চালু হয়ে যায়, তো ৮ ঘন্টার মধ্যে নেতারা সব হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, সব হাত কেটে যাবে। তো শোনেন, রাসূলের দরবারে চোর নিয়ে আসা হয়েছে, রাসূল বলেন ফাকতুলুহু, গলা কেটে দাও। আল্লাহু আকবার। সাহাবা কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নামা সারাকা, লোকটা শুধু চুরি করেছে। দেখুন, চুরি করলে হাত কাটতে হয়, রাসূল বলেন গলা কেটে দাও। সাহাবার বলছে, হুজুর লোকটা চুরি করেছে। রাসূল বলছেন যাও হাত কেটে দাও, হাত কেটে দিয়েছে। তারপরে সুম্মা উতিয়া বিহি আস-সানিয়া, দ্বিতীয়বার আবার ওকে আনা হলো রাসূলের দরবারে, চুরি করেছে। রাসূল বলেন ফাকতুলুহু, জবাই করে দাও, গলা কেটে দাও। সাহাবার বলছে, হুজুর লোকটা শুধু চুরি করেছে। রাসূল বলেন বাম হাত কেটে দাও। সুম্মা উতিয়া বিস-সালিসাতি, তৃতীয়বার নিয়ে আসা হলো, রাসূল বলেন ফাকতুলুহু, গলা কেটে দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নামা সারাকা, লোকটা চুরি করেছে।
তো রাসূল বলেন যাও ডান পা কেটে দাও, দুই হাত গেল, দুই এক পা গেল। ফির আনা হয়েছে রাবিআ, চতুর্থবার রাসূল বলছেন ফাকতুলুহু, জবাই করে দাও। সাহাবীরা বলছেন ইন্নামা সারাকা হুজুর, লোকটা শুধু চুরি করেছে। রাসূল বলেন এক পা আছে, ওটা কেটে দাও বাম পাটা। ফের 6 মাস পরে এখন চোরেদের হেড হয়ে ধরা পড়েছে। আগে হাত ছিল পা ছিল, নিজে চুরি করতো, এখন চোরেদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মেন প্ল্যান এই দেয়, কিন্তু চুরি কাজে ধরা পড়েছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শোনো, ইন্নান নাবিয়্যা কানা ইয়ালামু যালিক, তোমরা বারবার রাসূলের দরবারে আনসার বলতে হুজুর চুরি করেছে হাত কাটবো, চুরি করেছে হাত কাটবো, চুরি করেছে পা কাটবো, চুরি করেছে পা কাটবো। রাসূল প্রথম দিনে নবুয়তের নজর দিয়ে দেখেছিলেন যে অবশেষে এর গলা যাবে। তোমরা যেটা শেষে বুঝতে পারো, মুস্তাফা সেটা আগে বুঝতে পারে। বাহ, সুবহানাল্লাহ। হাদিস সিহাসিত আবু দাউদ নাসাই। আমি জানি না আমাদের সমাজের যুবকরা আর এই ভুয়ো শায়েখরা হাদিস পড়ে না পড়ে না। হ্যাঁ, চলেন একটু আগের দিকে যাই। বুখারীর হাদিস, হযরত আবু বকরা রাসূলের সাহাবী ছিলেন। তো ইনি জামাতে নামাজ পড়তেন এবং জামাত ছেড়ে এলে খুব দুঃখ পেতেন। আগের সাহাবীরা তাই ছিল, তাকবীরে উলা কেউ ছাড়তেন না, এত বড় নামাজ। একদিন কোন কারণে উনি মসজিদে ঢুকেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেলেন। তো যে নামাজে রুকু পাবে না ওর রাকাত ছেড়ে যাবে। তো উনি দেখলেন যে যদি আমি লাইন পর্যন্ত গিয়ে নামাজ ধরি তাহলে প্রথম রাকাতটা আমার ছেড়ে যাবে, ত্যাগ হয়ে যাবে। তো উনি কি করেছেন, লাইনের বাইরে আল্লাহু আকবার করে রুকু করে নিয়েছেন একা একা, দিয়ে দৌড়ে এসে লাইনে ঢুকে গিয়েছেন যাতে নামাজের রাকাতটা না ছাড়ে। উদ্দেশ্য ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফেরানোর পরে ডান দিক বাম দিকে মুখ ঘুরিয়ে আওয়াজ দিতেন ইয়া আবু বকরা। সেখানে আবু বকর ছিল, উমর ছিল, উসমান ছিল, তালহা ছিল, জুবায়ের ছিল, বেলাল ছিল, দুনিয়ার সাহাবীরা সব উপস্থিত ছিলেন। কিন্তু রাসূল কারোর নাম না নিয়ে সরাসরি বলেন আয় আবু বকরা, আল্লাহ পাক তোর অন্তরে নামাজের মোহাব্বত আরো দিক। কিন্তু লাইনের বাইরে একা দাঁড়িয়ে রুকু আর করবে না। দু চারটে মুনাফিক ছিল, ওরা কানাকানি করছে। রাসূলের মুখ তো পশ্চিম দিকে ছিল, দেখলো কি করে রাসূলের আওয়াজ শুনে বলছেন ইন্নাকুম তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি লা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম ওয়ালা সুজুদুকুম ওয়াল্লাহি ইন্নী আরাউ যাহরি কামা আরাউ আমামি। শুনে রাখো, খোদার কসম করে বলি, তোদের রুকু আমার কাছে গোপন থাকে না, তোদের সাজদাও গোপন থাকে না, অন্তরের অবস্থাও গোপন থাকে না। আর খোদার কসম করে বলি, যেমন আমি পশ্চিম দিকে দেখতে পাই তেমন আমি পূর্ব দিককেও দর্শন করে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। বুখারী মুসলিমের হাদিস। আগামী কাল চলে যাওয়ার পরে চায়ের দোকানে বসে কেউ বলতে পারবে না মৌলভী আহমদ রাজা যায়ীফ হাদিস পেশ করেছিল। নেভার, ইম্পসিবল। আমার কোন হাদিসকে রং বলার মতো স্পর্ধা এখন হয়নি। শুনেন কান খুলে, এবার একটা রিওয়ায়াত পেশ করছি। আন ইবনে উমর আন আবিহি কানা ইয়াখতুবু ইয়াউমাল জুমআতি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছেন একদিন আমার আব্বা জুমার খুতবা দিচ্ছেন। কে? নবী নয়, নবীর পরে আবু বকর, আবু বকরের পরে উমর খুতবা দিচ্ছেন। আচ্ছা, যদি আমি জুমার দিনে বক্তব্য করতে করতে হঠাৎ করে সেই করি, যদি বাঙালি লোক হয় বুঝতে পারবে ওরা যে হুজুর প্রসঙ্গ ছেড়ে আওয়াজ দিচ্ছে। এখানে তো কোনো কুকুর নেই, ছাগল নেই, তাড়লেন না। তো রাসূলের সাহাবী তো আরবিতে বক্তব্য করছিলেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করতে করতে হঠাৎ বলতে ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল আল জাবাল আল জাবাল, ওই সারিয়া পাহাড় পাহাড়। হঠাৎ সাবজেক্ট ছাড়া
বিষয় ছাড়া নামাজ রোজা হজ যাকাতের আওয়াজ হচ্ছিল, বক্তব্য হচ্ছিল, ওর মধ্যে হঠাৎ বলছে ওই সারিয়া পাহাড় পাহাড়, অথচ সারিয়া নেই মসজিদে। নামাজের শেষে বলছে হুজুর আজকের আপনি প্রসঙ্গ ছেড়ে সারিয়া সারিয়া করে আওয়াজ দিলেন কেন? রাসূলের সাহাবী উমর বলছেন আমার মুখ দিয়ে শুনবে না সারিয়ার মুখ দিয়ে শুনবে? আপনিও বলুন আর সারিয়ার মুখ দিয়েও শুনবো। তো উনি বলছেন শোনো সারিয়া এখানে নেই, সারিয়া নাহবানদের যুদ্ধে গিয়েছে। সারিয়া নিজের লস্কর নিয়ে এই দিকে মুখ করে লড়াই করছিল, শত্রুপক্ষ কিছু লস্করকে পাহাড়ের পিছন দিক থেকে পাঠিয়ে দিয়েছিল। তাই আমি আওয়াজ দিয়ে সতর্ক করলাম এই যুদ্ধ যিনি পরিচালনা করছেন, যুদ্ধের কমান্ডো হিসেবে যিনি আছেন হযরত সারিয়া। তাই আওয়াজ দিলাম ও সারিয়া পাহাড় পাহাড়। 15 দিন পরে হযরত সারিয়া যখন আসছেন লোকজন ঘিরে গিয়ে বলছেন সারিয়া কোনো ঘটনা ঘটেছিল? বলছে হ্যাঁ হ্যাঁ জুমার দিন ছিল, খুতবার সময় ছিল, নামাজের কিছু আগে ছিল, যুদ্ধ করছিলাম আমরা তো হেরে যেতাম। হঠাৎ পাহাড়ের মধ্যে থেকে উমারের গুরুগম্ভীর আওয়াজে আমাদের যুদ্ধে জয়লাভ দান করেছে, আমাদেরকে জয়লাভ দান করেছে। তোমরা বলো রাসূল ওয়ালের পিছনে দেখতে পায় না, আর হযরতে উমর রাসূলের প্রশিক্ষণ প্রাপ্ত, রাসূলের ফায়েজ প্রাপ্ত, রাসূলের ট্রেনিং প্রাপ্ত, তিনি জুমার দিনে দাঁড়িয়ে নাহবানদের যুদ্ধের কমান্ডোকে তিনি পরিচালনা করে দিয়েছিলেন। বাত समझ आ रही है? কিছু বলবেন? আচ্ছা একটু পরে দেন। আমাদের পীর সাহেব কখন আসবেন? আপনার পরে। হ্যাঁ মা ওদিকে। তারপরে আরেকটা বলছেন কে জান্নাতি কে জাহান্নামী নবী জানে না। আস্তাগফিরুল্লাহ, হায় আফসোস, খালি এদের প্রশ্ন নবী জানে না। নবী কোনটা জানে এটা নিয়ে ঝগড়া কোনোদিন হলো না। এ নিয়ে যদি ঝগড়া করে তো সুন্নি নাই করে নবী এতটা জানে এতটা জানে। এদের ঝগড়া হচ্ছে নবী কতটা জানে না, কোনটা জানে না, কোন দিকে জানে না, এদের টার্গেট এটাই। হাজি সাহেব জাযাকাল্লাহু খাইরান কাসীরা। তো দেখেন একটা হাদিস নেন, ये हदीस बुखारी, मुस्लिम, मुस्नद अहमद बिन हम्बल। बुखारी हदीस नंबर 6493, मुस्लिम 112, मुस्नद अहमद बिन हम्बल 22812 नंबर हदीस। अन सहल बिन सअद अस्साइदी, हजरत सहल থেকে আসছে হাদিস। قال نظر النبي صلى الله عليه وسلم إلى رجل يقاتل المشركين وكان من أعظم المسلمين، فقال من أحب أن ينظر إلى رجل من أهل النار فلينظر إلى هذا। রাসূলের সঙ্গে যুদ্ধে গিয়েছেন, রাসূলের পক্ষ থেকে একজন মুসলিম লড়াই করছে, জবরদস্ত বাহাদুর ছিল, হাতে তলোয়ার বল্লম নিয়ে এমন ঘোরাচ্ছিল আর শত্রুদের হত্যা করছিল, নিপাত করে দিচ্ছিল। রাসূল তার দিকে ধ্যানমগ্ন অবস্থায় তাকিয়ে আছেন, যুদ্ধ করছে মুসলিমদের পক্ষে। অথচ রাসূল বলছেন মান ইউহিব্বু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার, যদি কেউ জাহান্নামী লোককে দেখতে চাও ফালয়ানজুর ইলা হাযা, এই লোকটার দিকে তাকিয়ে নাও। আল্লাহু আকবার। বুখারীর হাদিস, বুখারী লড়লো নবীর সঙ্গে গিয়ে, যুদ্ধে নামলো সাহাবীদের পক্ষে হয়ে, কাফেরদের গলা কাটছিল। রাসূল বলছেন যদি কাউকে জাহান্নামী দেখতে হয় তো এর দিকে তাকায়। সাহাবীরা হয়রান হয়েছে, এ কি কথা? বন্ধু আমাদের, সঙ্গী আমাদের লড়ছে নবীর পক্ষ থেকে, আবার জাহান্নামে যাবে কি করে? নবী যখন বলেছেন ফলো কিন্তু করতেই হবে। ফলো করছেন। হঠাৎ করে শত্রু পক্ষের তরফ থেকে একটা বল্লম আর একটা তীর এসে লেগেছে লোকটার সিনাতে।
এত যন্ত্রণা, এত ব্যথা যে ও নিজেকে কন্ট্রোল না করতে পেরে ঘোড়া থেকে যখন নামছিল, নামার সময় নিজের হাতের তলোয়ারটা নিয়ে নিজে হুলকুমে দিয়ে চেপে দিয়েছে। ব্যথা সহ্য না করতে পেরে, বরদাস্ত না করতে পেরে নিজের অস্ত্র নিজে হাত দিয়ে গলাতে লাগিয়ে দিয়েছে। এটার নাম হলো আত্মহত্যা, খুদকুশি। যে আত্মহত্যা করে তার স্থান জাহান্নামে হয়। দুনিয়াবাসী লোক দেখেছিল মুস্তাফার তরফ থেকে লড়ছে, মানে লোকটা জান্নাতে আগে আগে যাবে। মুস্তাফার নজর দেখে নিয়েছিল ওর আখিরাত পর্যন্ত লোকটা ঠিক মতো মরবে না, ও আত্মহত্যা করবে। এরপরেও বলেন রাসূল কে জান্নাতি কে জাহান্নামী জানে না। হায় আফসোস, জালিমের দল। কান খুলে শোনো, আবার হাদিস দিচ্ছি। বুখারী ৭২৯২ ৯৬, মুসলিম ২৩৫৯। রাসূল বলছেন সালুনি আম্মা শাইতুম, জিজ্ঞাসা করো আমাকে, তোমরা যে যা জিজ্ঞাসা করবে উত্তর দিয়ে দেব। ফাকামা রাজুলুন ফাকালা আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, একজন লোক দাঁড়িয়ে বলছে ও আল্লাহর রাসূল, মরার পরে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? রাসূল বলছেন কালা আন-নার, তুই জাহান্নামে যাবি। দুনিয়াতে যদি রাসূল না জানবেন তো বললেন কি করে? বললেন কি করে? আলা হযরত সরকার লিখছেন वो दहन जिसकी हर बात वही खुदा गुंजाए इल्म हिकमत में लाखों सलाम, वो जुबान जिसको सब कुन की कुंजी कहे उनकी नाफिज हुकूमत में लाखों सलाम। सुभान अल्लाह, सुभान अल्लाह। चलें हदीसे আসছে खरज रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ज़ात यौमिन, ये हदीस तिरमिजी शरीफ, মুসনাদ আহমদ, নেসাই, দারুকুতনির মধ্যে হাদিস আসছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, বের হয়ে ডান হাত দেখিয়ে বলেন হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন ফীহি আসমাউ আহলিল জান্নাহ ওয়া আসমাউ আবাইহিম ওয়া আসমাউ কাবাইলিহিম সুম্মা উযমির ফালা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস আবাদা। শুনে রাখো, এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা কিতাব। এতে জান্নাতীদের নাম, তাদের বাপ দাদার নাম, তাদের বংশের নাম অবশেষে গ্র্যান্ড টোটাল করা হয়েছে। একজন বেশি হবে না, একজন কম হবে না। বাম দিকের হাত দেখিয়ে আবার বলেছেন এটা একটা কিতাব, এতে আছে জাহান্নামীদের নাম, তার বাপ দাদার নাম, তার বংশের নাম অবশেষে গ্র্যান্ড টোটাল করা হয়েছে। এতে একটা বেশি হবে না, একটা কমও হবে না। এরা বলে রাসূল জানে না। আসুন একটু যাই আগের দিকে। এই হাদিস বুখারী হাদিস। عن طارق بن شهاب قال سمعت عمر يقول قام فينا رسول الله صلى الله عليه وسلم مقاما فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظه من حفظه ونسيه من نسيه। رسول صلى الله عليه وسلم দাঁড়িয়েছেন একদিন আমাদের মধ্যে মেম্বারের উপরে, তিনি খবর দিয়েছেন দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে নিয়ে জান্নাতীদের জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, জাহান্নামীদের জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত যে রাসূলের বাণীকে মুখস্থ করেছে ও আমাদের মধ্যে বড় সাহাবী হয়েছে। যে রাসূলের বাণীকে ভুলে গিয়েছে ও একটু ছোট সাহাবী হয়েছে। আল্লাহু আকবার। খবরদার এই রকম বিভ্রান্তিকর আকীদার উপরে দণ্ডায়মান হবেন না। এবার আসলে একটু আগের দিকে যাই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। ঠিক চলো, প্রশ্ন আপনি দেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনেন যুবকরা, শোনো, চারজন সাহাবীর চারটি হাদিস বলবো। হলো, চারজন সাহাবী সম্পর্কে চারটি হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার সাহাবিয়ত অস্বীকার করা হলো কুফরি।
সূরা তওবা 10 নম্বর পারা 40 নম্বর আয়াতে সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসাবে আবু বকর সিদ্দিককে আখ্যায়িত করেছেন। ঠিক আছে, কি আছে? ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। হলো, এখানে সাহাবী মানে হচ্ছে আবু বকর সিদ্দিক। সরাসরি এই আয়াতকে সামনে রেখে কাজী আয়াজ লিখছেন, মান আনকারা সুহবাত as-সিদ্দিক ফাকাদ কাফার, যে ব্যক্তি আবু বকর সিদ্দিকের সাহাবিয়াতকে অস্বীকার করলো সে ব্যক্তি কাফের। কেন? আবু বকর সিদ্দিকের সাহাবিয়াত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এবার আসুন, বর্তমান সময়ে হযরত উমর সম্পর্কে কিছু যুবক কটূক্তি করছে। কার সম্পর্কে? উমর সম্পর্কে। আল্লাহু আকবার। দুনিয়ায় আর কাউকে খুঁজে পেল না, হযরত উমর সম্পর্কে। দেখেন, তিরমিজি, মুসনাদ আহমদ, ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিম, বাজ্জার, মুসনাদ হুমায়দির মধ্যে হাদিস আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইকা বিআবি জাহলিন ওয়া বিউমর। আয় আল্লাহ, এই দুইজন বাহাদুরের মধ্যে যেটাকে তুমি পছন্দ করো তাকে কাছে ডেকে নিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে দাও। কে কে? আবু জাহেল আর উমর। ক্বালা কানা আহাব্বুহুমা ইলাইহি উমর। আল্লাহ পাক আমার এই দোয়াকে হযরত উমরের হকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন, সরাসরি একটা হাদিস দিচ্ছি, তিরমিজি, মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম, তিবরানি কবিরের মধ্যে আসছে। রাসূল বলছেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর। যদি আমার পরে নবুয়তের দরওয়াজা খোলা থাকতো নিশ্চয় উমর নবী হয়ে যেতেন। তার মধ্যে কতটা বৈশিষ্ট্য ছিল, তিনি কতটা বৈশিষ্ট্যপূর্ণ মানুষ ছিলেন, কিন্তু নবুয়তের দরওয়াজা আল্লাহ পাক ক্লোজ করেছেন, দ্যাটস ওয়াই তিনি নবী নন। এইবার আসুন, সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাশ শায়াতানা ইয়াফিরু মিন উমর। আল্লাহ তাবারক ওয়া তাআলা উমরের জাতের মধ্যে এমন জালালিয়াতের পাওয়ার দিয়েছিলেন, উমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান সেই রাস্তা ত্যাগ করে অন্য পথ দিয়ে হাঁটে। বর্তমান সময়ে যারা হযরত উমরের নাম শুনে রাস্তা চেঞ্জ করে, জানতে হবে এরা শয়তানের চর, এরা শয়তানের চেলা। সেই যুগে উমরের সত্তা দেখে শয়তান সরে যেত, বর্তমান সময়ে উমরের নাম শুনে শয়তানের চেলাগুলো রাস্তা ত্যাগ করে দেয়। তারপরে সরাসরি হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানে উমর। আল্লাহ তাবারক ওয়া তাআলা উমরের জবানের উপরে হক জারি করে দিয়েছেন। উমর যেদিকে ফয়সালা করে দেয় খোদার দরবারে ওটা সত্য বলে গ্রহীত হয়ে যায়। যে উমরের জবানকে আল্লাহ সত্যের চাবিকাঠি করে দিয়েছে, যে উমরকে দেখে শয়তান সরে যায়, যে উমরকে দেখে বাতিল আর হকের মধ্যে পার্থক্য করা হয়, বর্তমান সময়ে আমাদের সমাজে শিয়া সম্প্রদায়ের লোক উমরকে দেখে রাগান্বিত হচ্ছে। হায় আফসোস, হায় আফসোস। এইবার শুনুন, আমাদের সমাজের শিয়ারা হযরত উসমান সম্পর্কে জবান খুলছে, উসমান সম্পর্কে। হায় আফসোস। মুসলিম শরীফের হাদিস, ইবনে হিব্বান, আবু ইয়ালা, বাইহাকি সুনানে কুবরার মধ্যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি মোবারক একটু উঁচু হয়েছিল, পায়ের এইখানে উঠেছিল। আবু বকর এসেছেন, যেমন ছিল লুঙ্গি তেমনই আছে। উমর এসেছেন, যেমন ছিল তেমনই আছে। উসমান যখন বাড়িতে ঢুকেছেন, রাসূল তাড়াতাড়ি লুঙ্গিটাকে এইভাবে করে দিয়ে বসেছেন।
সাহাবীরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, ওমর, আবু বকর আর এখানে উসমান, তো রাসূল কি উত্তর দিয়েছেন? আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালায়েকা। আরে তোমরা কি প্রশ্ন করছো আমাকে? আমি সেই উসমানকে দেখে লজ্জা করব না যে উসমানকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা বোধ করে। আল্লাহু আকবার। আমি সেই উসমানকে দেখে লজ্জা করব না, হায়া করব না যে উসমানকে দেখে আসমানের ফেরেশতারা হায়া করে। তো শিয়াদেরকে বলুন যে তোরা যদি নির্লজ্জ বাড়ির নির্লজ্জ ছেলে যদি না হোস তো কমসে কম উসমানকে দেখে হায়া কর। কেন? উসমানকে দেখে আসমানের ফেরেশতারাও হায়া করে, উসমানকে দেখে মুস্তাফা করিমও হায়া করে। একটু হায়া কর, হায়া কর উসমানকে দেখে। আল হায়াও মিনাল ঈমান, হায়া হলো ঈমানের একটা অংশ। যাদের মধ্যে হায়া নাই এরা কামিল মুমিন মুসলমান হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ পাক আমাকে দুটো মেয়ে দিয়েছেন, আমি দুটো মেয়েকে উসমানের হাতে দিয়েছি। যদি আল্লাহ আমাকে আরো 10টা মেয়ে দিতেন আমি সবগুলোকে উসমানের হাতে দিয়ে দিতাম। এই হাদিস। খবরদার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এইভাবে কেউ কটূক্তি যেন আমাদের সমাজের কোন লোক না করে। তারপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম সম্পর্কে একটা হাদিস শুনুন। মুস্তাদরাক হাকিম, তিবরানি আল-আওসাত, মাজমু আজ-জাওয়ায়েদের মধ্যে আন উম্মে সালামা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول علي مع القرآن والقرآن مع علي لن يتفرقا حتى يرى علي الحوض। আলী কোরআনের সঙ্গে, কোরআন আলীর সঙ্গে দুইজনের সম্পর্ক এত মজবুত, এত শক্ত যে দুনিয়ার কোন শক্তি আলীকে কোরআন থেকে আলাদা করতে পারবে না, কোরআনকে আলীর থেকে আলাদা করতে পারবে না। এমন অবস্থায় কিয়ামত কায়েম হয়ে যাবে আর আমি হাউজে কাউসারে গিয়ে দণ্ডায়মান হয়ে যাব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম। খবরদার, আলী সম্পর্কে মুখ খুলো না। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? ইহইয়াউল উলুমিদ্দিন, ইমাম সুয়ুতি আল-ইতকান, জুরকানির মধ্যে আসছে রিওয়ায়াত আন আলী قال লাউ শি'তু, যদি আমি চাই তো আমি কি করব? হযরত আলী বলছেন যে আমি তাফসীরে সূরা ফাতিহা লা আও ক্রাআত 70 বাঈরান, আমি এক নয় দুই নয়, আমি শুধু সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে 70টা উটের বোঝা তৈরি করে দেব। এক নয় দুই নয় 70টা উটের 70 বাঈরান সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে। তারপরে হাদিসে আসছে আন আলী قال قال رسول الله صلى الله عليه وسلم انا دار الحكمه وعلي بابها, আমি হলাম হিকমতের দরওয়াজা আর আলী হলো সেই, আমি হলাম হিকমতের শহর আর আলী হলো সেই শহরের দরওয়াজা। এ সম্পর্কে হাদিস নেন। এইবার আসলে একটা হাদিস দিই যেটাতে 4টে সাহাবীর ফজিলত একসঙ্গে রয়েছে। পাঠ পাঠ করে দিলাম 4 জনের, এবার শুনুন একসঙ্গে। তারিখে দামেস্কের মধ্যে আসছে আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم ارحم امتي ابو بكر واشدهم في الله عمر واكرم حياء عثمان واقضاهم আলী ইবনে আবি তালিব। বলছেন আমার এই 4 জন সাহাবীর 4 রকম বৈশিষ্ট্য। আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম যিনি তার নাম হলো আবু বকর সিদ্দিক, আল্লাহর জন্য সবচেয়ে রাগান্বিত যিনি তার নাম ওমর, আর দুনিয়াতে সবচেয়ে বড় হায়াওয়ালা, লজ্জাওয়ালা, শরমওয়ালা যিনি তার নাম হলো উসমান, আর দুনিয়াতে সবচেয়ে বড় ফয়সালাকারী যিনি তার নাম হচ্ছে আলী ইবনে আবি তালিব। 4 জন। এবার আসুন মুসনাদুল ফেরদাউসের মধ্যে অন্যান্য কিতাবে মুখতালিফ আলফাজের সঙ্গে আসছে। একটা হাদিসে আছে আনা দারুল হিকমতি, অন্য হাদিসে আছে আনা মদিনাতুল ইলম, অন্য হাদিসে আছে আনা মিজানুল ইলম, ওয়া আবু বকর আসাসুহা ওয়া উমর হিতানুহা ওয়া উসমান সাকাফুহা ওয়া আলী বাবুহা। আমি হলাম জ্ঞান বিজ্ঞানের শহর, আবু বকর হলো বুনিয়াদ, উমর হলো দেওয়ার, উসমান হলো ছাদ আর আলী হলো তার দরওয়াজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে হলো।
খবরদার যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সম্পর্কে কোন সময়ের জন্য জুবান থেকে যেন কটু কথা বের না হয়। সাহাবায়ে কেরাম হলেন আমাদের জন্য সবকিছু, এবং সাহাবায়ে কেরামদের ছাড়া দ্বীন ইসলাম সম্পূর্ণ হতে পারে না।